ও যুবকেরা, ও লাউখালীর মানুষেরা, শুনে রেখে দেন। হযরত কাব বিন মালিক আল্লাহ নবী চট করে রেগে গেলেন। নবী আমার রেগে যেয়ে বলে, এ মদিনা সাহাবীরা, তোমরা আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরারা ইবনে রাবিয়া, এই তিনজনের সঙ্গে কেউ তোমরা মুসাফা করবে না, মুআনাকা করবে না। এদের তিনজনকে তোমরা আজকে দিনে কেউ সালাম দিবে না। আমি রাসূলুল্লাহ এদের তিনজনকে বয়কট করে দিলাম। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে এরা খুব ভাবে নিজের বাড়ির মধ্যে চলে গেলেন, মনটা মারা করে নিজের বাড়ির মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নিজের বাড়িতে গেলেন। ও আমার স্ত্রী, বলো তো দেখি, তুমি আজকের দিনে দরওয়াজা খোলো। স্ত্রী দরজা খুলে দিলেন। স্বামী এমন সময়তে বলে, স্ত্রী কানা বলে, ও আমার স্বামী, আমি প্রথম দরজা দিয়ে বেরিয়ে গেলাম, লাস্টের দরজা দিয়ে আমি বেরিয়ে যাব, তুমি প্রথম দরজা দিয়ে এলে। যখন এই কথা কানা বলে স্ত্রী চলে গেলেন। কেননা রাসূলুল্লাহ আপনাকে বয়কট করেছে, আমি স্ত্রী আপনাকে বয়কট করে দিলাম। হযরত হিলাল বিন উমাইয়া হাতে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে নিয়ে যাওয়া হলো। মদিনার মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হলো। মুরারা ইবনে রাবিয়া কাঁদে। ও যুবকেরা, তিনজন মিলে আল্লাহর কাছে তওবা করে কাঁদে, আল্লাহ পাক আপনি আমাদের মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, কে মাফ করবে? আল্লাহ, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, ওই তিনজন সাহাবীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে তওবা যদি দিল থেকে হয়, আল্লাহ মাফ করবে। তাহলে অন্তর, দিল থেকে তওবা হলি অন্তর পাক হয়ে যাবে। আমাদের জেনে রাখেন, আল্লাহ রসুল একটা হাদিস বলি আপনাদের। আল্লাহ রসুল বলছেন, ইন্না ফিল জাসাদ, আয়াত শুনছো তো? ইন্না ফিল জাসাদ লা মুদগাতুন इजा सालुहल जसदा कुल्लुहु। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। जोरे बोलबे ना, की पाक থাকা মানে গোশতের, জোরে বলো, কি পাক থাকা মানে? গোশতের টুকরা পাক মানে বডি কি পাক। আর ওয়াজা ফাসাদাল জাসাদা কুল্লুহু, গোশতের টুকরা না পাক মানে বডি না পাক। আচ্ছা, আমাদের ইন্ডিয়ার রাজধানী কোথায়? কথা বলে না, দিল্লি। দিল্লি যদি আমেরিকা দখল করে, আমার দেশের কোনো দাম থাকবে? রাজধানী দখল মানে কি? রাজধানী দখল মানে দেশ দখল। রাজধানী দখল মানে দেশ দখল। আর তার আমার রাজধানী হচ্ছে অন্তর। অন্তর যদি শয়তান দখল করে, এই বডির কোনো দাম থাকবে? কিচ্ছু দাম নাই। শয়তান যেদিকে ঘোরাবে সেদিকেই যাব। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই অন্তরকে পাক করতে হবে। এই অন্তরকে পাক করতে গেলে দেখবেন, আমার এই বাপ সাদা জামা পরেছে, যদি ময়লা হয়ে যায় কি করতে হবে? পরিষ্কার করতে হবে। কি লাগবে? সার্ফ বা সাবান। তো অনুরূপ আপনার আমার অন্তরকে পরিষ্কার করতে গেলে আল্লাহর কাছে তওবা করা লাগবে। জোরে বলে। তাহলে তুমি সারা দিনে আমার নবী বেগুনা মাসুম নবী হয়ে দিনে 70 থেকে 80 বার করে তওবা করতেন। তাহলে আমরা তো গুনাহগার, আল্লাহর কাছে তওবা চাইবো, বলি ইনশাআল্লাহ। যাক, আমি 4টে আয়াতের উপর আলোচনা করলাম। বলেছিলাম রাসূলকে নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো, বলছিলাম না? তাহলে আমরা মানতে চাই নবীকে, বলেন ইনশাআল্লাহ। কাকে মানবো? রাসূলুল্লাহকে মানবো। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আমরা নবীকে মানতে চাই কারা কারা? আরেকবার কষ্ট দেবো, হাত তুলে দেখান। তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, মিডিল থেকে একজন তাকবীর দাও তো দেখি। আল্লাহ, লাউখালীর মানুষ তাকবীর দিতে জানে না। হেই দাও, আল্লাহু আকবার। নারে তাকবীর বলো, আল্লাহু আকবার। একবার দিলে হয়? মিনিমামলি 3 বার দিতে হয়। জোর করে বলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, দাও জোর করে, নারে তাকবীর, আল্লাহু আকবার।
জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ। তাহলে আজ আপনাকে আমাকে বুঝা লাগবে ভাই, চিন্তা করে দেখেন, তাহলে আমরা নবী মানবো। আচ্ছা, মুখে বলে দিলাম নবীকে ভালোবাসি, যদি নবীর সুন্নত না মানি, নবীর মানা হবে? জোর করে বলো। আগে কি মানতে হবে? সুন্নাত। রাসূল বলছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলবে না? আর একটু জোরে বলো। ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কান আমায় ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। আচ্ছা, মনে করেন আমরা দিনে যদি একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? কথা বলেন। 365। তাহলে মাসে একটা মানলে বছরে 12টা। মনে করেন মাসে একটা করে সুন্নত মানবো, বলি ইনশাআল্লাহ। আমি পালন, আজকে আপনাদের কটা সুন্নত বলে যাই। আপনি যখন ভাত খাবেন মনে মনে নিয়ত করবেন, মাকে বলে দিবেন এই জিনিসটার নাম কি? এটা কি? চাদর। এটা রুমাল। আপনি যখন ভাত খাবেন আপনার স্ত্রীকে বলবেন কি, আপনার মাকে বলবেন, যুবক, যে মা তুমি একটা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছিয়ে দাও? তার উপরে থালা রাখবেন। এই দস্তরখান বিছালে, দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলেন। কি বিছিয়ে ভাত খাও? দস্তরখান বিছিয়ে। এই দস্তরখানের কথা বলতে যে মনে পড়ে যে একটা কথা, একটা হাদিস। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন যার নাম ছিল আনাস। আনাস বলছেন নবী একদিন কিছু খেয়ে আমার দস্তরখানে হাত মুছেছেন। কোথায় হাত মুছেছে? দস্তরখানে। আল্লাহ নবী বলছে, বাবা আনাস, তুমি আমার দস্তরখানে হাত মুছে দিয়েছো। হযরতে আনাস দস্তরখান নিয়ে তিনি কি করলেন? চলে গেলেন। আস্তে আস্তে করে বললেন, আমি এই দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, এই দস্তরখান আমি আগুনে ফেলে দিতাম। কোথায় ফেলতো? আগুনে। হযরতে আনাস আগুনে, দস্তরখান আগুনে ফেলতেন। আপনার দস্তরখান কি করলো? যখনই আগুনে ফেলে দিতেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পানি দিয়ে ধুতাম না। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামিটি করতেন। একদিন আল্লাহ নবীকে ডাকছে, বাবা আনাস, তুমি, আমি নবী, আমার কাছে শুনো। কাছে ডাকলেন। মনে মনে করছে, আল্লাহ, গোলামি যদি করতে হয় নবীরই করব, তাছাড়া কারুর গোলামি করব না। জোরে বলবে না? বাজারে বিক্রি করতে নিয়ে চলে গেল, নবীর দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবী ডাকছে, বাবা আনাস, তুমি কি, আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর, মন চাই কিন্তু চাইবো নি। কেন রে? হুজুর, আমার মা নিষেধ করেছে। যা মায়ের কাছে যা। দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেছে। মা, নবী চাইতে বলছে, নবীর কাইদে কি চাইবো? মা বলে, বাবা, চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাইদে আল্লাহ জান্নাতের ডান দিকের জায়গাটা চেয়ে নাও। আর একটু ছিললে মা, ডান দিক না পেলে বাম দিক যাও, নবীর কাছে চলে যাও। আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছ থেকে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে যায়। আল্লাহ নবীকে জি সালাম খানা দিতে লাগি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ওগো বাবা আনাস, বলো তো দেখি কি জন্য তুমি সালাম দাও? হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা, আমি আনাসের মনের তামান্না, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গা না 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 না, এটা মানা যাবে না, এটা দেয়া যাবে না। হুজুর বাম দিকটা দেন। বাবা আনাস, মনে কষ্ট লিওনি, এটাও দেয়া যাবে না, অন্য কিছু দাও। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছে যায়, আবারও মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, নবীর কাছে ডান দিক চাইলাম মা, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না মা, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবী কাইদে
আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চেয়ে নাও। হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম এটা তো পেলাম না, বাম দিক চাইলাম এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোথায়? কোন দিকে? সামনের দিকে। গজল এখন ওয়াজ হচ্ছে না, কি করবো এখন? ওয়াজ না গজল, কোনটা হবে? হ্যাঁ, হ্যাঁ লাস্টে গেলে হবে। হ্যাঁ, জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। সেই আনাস বলেন আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, দস্তরখান আমি আগুনে ফেলে দিতাম, আগুন থেকে তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। জোরে বলবে না? আচ্ছা, কাপড় যদি আগুনে ফেলা হয় কি হবে? জোরে বলো না, পুড়ে যাবে। হযরতে আনাস বলে আমি কোনোদিন পানি দিয়ে ধুতাম না, দস্তরখান কাপড় আগুনে ফেলে দিতাম, কাপড় তুলে নিতাম পরিষ্কার। সাহাবীরা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। জোরে বলবে না? আর একটু জোরে হয় না? কোন আনাস জানি রাখেন, সেই আনাস উনার আম্মা ছিলেন উম্মে সুলাইম। একদিন নবী আনাসের বাড়িতে গেছে, উম্মে সুলাইম নবী ঘেমে যাচ্ছে, নবীর ঘামগুলোকে নিয়ে উম্মে সুলাইম নিজের শরীরের মধ্যে করছে। আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন, এই সুলাইম তুমি আমার ঘাম নিয়ে কি করবে? উম্মে সুলাইম বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার ঘামগুলোকে নিচ্ছি আমি আতর হিসাবে ব্যবহার করব। আর একটু চিল্লে হয় না? তাহলে আসেন সেই নবীকে মানতে হবে চারটে জিনিস, তিনটে জিনিস। এক নাম্বার ইবাদাতুল্লাহ। আচ্ছা, নামাজ আগে না নবী আগে? ঠিক করে বলো। কি বলবে? হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে, কোন এত জিজ্ঞেস করে জ্বালাবে না। এই রাগ করছো নাকি তোমরা? খারাপ লাগছে? বুঝার জিনিস আমি প্রথমে বলেছি, আগে নামাজ না আগে আগে রসুল? আগে রসুল। ঠিক করে বলো, রসুল আগে। আল্লাহ রসুল বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো আল্লাহর জান্নাতের চাবিকাঠি। আল্লাহ রসুল বলছেন আসসালাতু মিহরাজুল মুমিনিন, नमाज एक ऐसे अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। जोरे बोले, अरे तू जोरे बोल। নামাজ এমন একটা ইবাদত বান্দার সঙ্গে আল্লাহর দিদার। তাহলে নামাজ আগে না নবী আগে? ঠিক করে মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা খুব ভালো তারে বুঝবে। আল্লাহ নবী বলেছেন এরকম ভাবে আল্লাহ জানিয়েছেন, ওই আমার বান্দারে তোরা আমি আল্লাহ আমাকে রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমি আল্লাহ আমাকে সিজদা দিস, আসসালাতু মিহরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। চিল্লে সবাই মিলে একসঙ্গে জোরে বলো এই তো আলহামদুলিল্লাহ। এরকম জোরে জোরে যখন বলবো ভালো লাগবে না অটোমেটিক। আচ্ছা বলো তো, প্লেয়ার খেলছে, ভালো করে বুঝবে, আর যদি দর্শকের উত্তেজনা না পায় প্লেয়ারে খেলা খুলবে? তাহলে তোমাদের দিতে হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছেলেগুলো তোরা এসে বসে জানা, ওখানটা ফাঁকা করে যাও, বসো বসো বসে যাও। জায়গা আছে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, এটা ঠিক না, জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে জেনে রেখে দেন, তাহলে নামাজ আগে না নবী আগে? नबी आगे। यस, मेरे नबी ना होते तो आसमान भी ना होता, चांद भी ना होते, सूरज भी ना होता, मदीनातुल मुनव्वर ना होते, काबा तो किबला नहीं होता, हिंदुस्तान नहीं होते, हिंदुस्तान के झंडे में तिरंगा नहीं होता। खुदा ने सबसे पहले उन फायाकुन से नूरे मोहम्मद बनाया। আরো জোরে হয় না? তাহলে আগে কাকে তৈরি করেছে? আমার নবীর নূরকে। কথা বুঝতে পারছেন? তাহলে নামাজের থেকেও নবী আগে। আচ্ছা, কোরআনের জন্য নবী না নবীর জন্য কোরআন?
ইয়েস, কার জন্য কোরআন? নবীর জন্য। কোরআনের জন্য নবী না, নবীর জন্য কোরআন। পূর্বের সমস্ত নবীরা কিতাবের পিছনে দৌড়েছে। কিসের পিছনে? কিতাব। মুসা নবীর উপরে আপনার নাজিল হয়েছিল কি? তওরাত। আপনার তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল, আনতে গেলেন। কিন্তু আমার নবী জিথাই যায়, আল্লাহ কোরআন সিথাই নাজিল করে। জোরে বলবে না? নবী যায় তায়েফে, কোরআন নাজিল হয় সেখানে। নবী যায় বদরে, কোরআন নাজিল হয় সেখানে। নবী যায় গারে হিরায়, কোরআন নাজিল হয় সেখানে। মুস্তাফা জিথাই যায়, কোরআন সিথাই নাজিল হয়। আরো জোরে বলো। তাহলে কোরআনের থেকেও সম্মান বেশি কার? রাসূলুল্লাহ। 3 নাম্বার, কাবার থেকে। কাবা আগে না নবী আগে? নবী আগে। কাবায় 360টা মূর্তি ছিল। কটা? 360টা। আবু জেহেল নবীর কাছে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের বুতগুলো বলে দেয় আপনার ধর্ম ঠিক, আমরা সবাই মিলে আপনার ধর্ম মেনে নেব, আপনি কি রাজি? আল্লাহ নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। যাও। আবু জেহেল বলছে আমাদের বুতগুলো যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক, তাহলে আমরা সবাই আপনার ধর্ম মেনে নেব। চলে গেলেন। হাজার হাজার মানুষ কাবা ঘরের সামনে। আবু জেহেল বুতগুলোর কানে কানে যে বলে, এই মূর্তিরা তোমরা বলে দাও তো আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক। বুতের মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই এই কথা কানা বলে, আবু জেহেল দেখছে আলামত ভালো নয়, নবীর উপরে পাথর বর্ষণ শুরু করে দেয়। আরে পাথর মারতে আল্লাহ রসুলের সাহাবীরা গোল করে ঘেরাও করে নেয়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এলাকার মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবীরা যে যেখানেই থাকে আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নেয়। তারা নবীর কষ্ট হতে দেয় না। আল্লাহ নবীর চাচাজি হযরতে আমিরে হামজা জঙ্গলে শিকার করতে যায়। জঙ্গলের গাছপালা তরুলতা বলে, হে রাসূলুল্লাহ চাচাজি, হে হযরতে আমিরে হামজা, সাহস যদি থাকে তুমি তোমার ভাতিজার বিরুদ্ধে যারা ও আঘাত করে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, যাও। আমিরে হামজা কথায় কর্ণপাত করলেন না, শিকারখানা শুরু করে দিলেন। ও যুবকেরা, দ্বিতীয়বার আসে জঙ্গলে হিংস্র পশু পাখিরা বলতে লাগে, এ রাসূলুল্লাহ চাচাজি, এ হযরতে আমিরে হামজা, সাহস যদি থাকে তোমার ভাতিজার উপরে মক্কার মানুষেরা কষ্ট দেয় তাদের বিরুদ্ধে লড়াই করবে, যাও। আমিরে হামজা শিকারখানা বন্ধ করে দিলেন। দৌড়ে 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 নিজের স্ত্রীর কাছে আসি, ও আমার স্ত্রী, বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে? স্ত্রী বলে, হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়েছে। স্বামী বলে যায়, আমিরে হামজা বলে যায়, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি না ফুটাতে পারি আমি আমিরে হামজা পানি পান করব না। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আমিরে হামজা আস্তে আস্তে করে আবু জেহেলের কাছে চলে যায়। আবু জেহেলকে একটা চোর মেরে জমিনায় ফেলে দিয়ে দৌড়ে দৌড়ে এসে আল্লাহ নবীর কাছে আসে, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চাচা যান, আমি আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি। আল্লাহ নবী কি বলেছিলেন? চাচা যান, এতে আমি খুশি না, তবে তুমি কিসে খুশি? চাচা যান, আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে যদি আমি ইমানে কালেমা পড়ে নেন তাতেই আমি নবী খুশি। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা একে একে আল্লাহ নবী হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এদিকে আল্লাহ নবী হযরতে বিলালের কাছে আসি, হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিলেন। এ হযরতে বিলাল, কাবার ছাদে উঠে যাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে।
আরো জোরে বলো। নবীকে কি বানিয়েছে? তাহলে তিনটে জিনিসের থেকে সম্মান বেশি কার? রাসূলুল্লাহ। আচ্ছা মনে করেন এখানে তাহলে সেই নবীর সুন্নত মানবো। এখানে অনেক ছেলে আছে স্যুট পরে, এটা কি স্যুট? যখন স্যুট পরবেন একটা সিস্টেমে পড়েন, এই গাঁটের উপরে পড়বেন। কিসের উপরে? গাঁটের উপরে। এতদিন স্যুট পরছেন, আই থেকে একটা নিয়মে পড়ে লাউ গাছের মানুষ যখন স্যুট পরবেন আগে ডান পা দিবেন। কোন পা? জোরে বলো না। ডান পা। যুবকরাও যারা শুনছো বুঝে লাও, সুর যখন পরবো আগে ডান পা গলাবো। পায়জামা পরবো আগে ডান পা, পাঞ্জাবি পরছি ডান হাত, গেঞ্জি পরছি ডান হাত, সারজামা পরছি ডান হাত, কাউকে কিছু দিচ্ছি ডান হাত, কারু কাইদি কিছু নিচ্ছি ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা আমার নবী রাইট সাইড কে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আর একটু জোর করে বলো। তাহলে কোন দিকটা মানার জন্য? ডান সাইড। আমরা যখন সুট পড়বো কোন দিক দিয়ে? ডান পা দিয়ে। বলেন ইনশাআল্লাহ। কোন নবী? যে নবীর আল্লাহ কত মাকাম দিয়েছিলেন। আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে? আতর। আমার এলাকাতে সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে? জোরে বলো না। কালারিং শাড়ি পরতে পারে? পরতে পারে না। বিধবা নারীরা নাকে নাক ছাবি পড়ে না, স্বামীর সম্মানের খাতিরে। তো আরবেরও সিস্টেম, স্বামী মারা গেলে কেউ কি মাখতে পারবে না? আতর মাখতে পারবে না। এখন আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমিনার পেটে দু জাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। আসতে হলো, আরো জোরে বলো। আরো সবাই মিলে জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। কি বেরোয়? আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়। সবাই মিলে চলে গেছে। আমিনা যাও না, আব্দুল মুত্তালিব নিজের স্ত্রীর কাছে গেছে। স্ত্রী বলো না আজকে আমিনা কোথায় খুশবু পাই? স্বামী মারা গেছে। স্ত্রী বলছে স্বামী আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে না যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। জোর করে বলো। কি ঢেলেছে? আতর। বলছে যাও আমিনাকে জিজ্ঞেস করো। বলছে দুজন মিলেই চলো। দুজন মিলে আমিনার কাছে চলে গেছে। আমিনা বলো না কোথায় তুমি খুশবু পাও? আমিনা বলে আব্বা আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায় আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। জোরে বলবে না। আমি আমিনা যখন মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যাই অটোমেটিক কুয়ার পানি নিচু থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা তুই কুয়ার কাছে যাস না, তুই কুয়ার কাছে চলে গেলে কুয়ার পানি নিচে নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক। আজকের দিনে আমিনা কুয়ার কাছে থাকে। আস্তে আস্তে করে আমিনার কাছে দিয়ে চলে গেলেন। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। আর একটু জোরে হয় না? কি দেয়? জোরে বলো। সালাম দেয়। তাহলে সেই নবী আল্লাহ কত ইজ্জত কত মাকামকে আলা করেছেন। আজকে আমি বলে দিয়ে যাই, নবী আমরা উম্মাত মুস্তাফাকে বেশি ভালোবাসি না নবী উম্মাতকে বেশি ভালোবাসি? জোরে বলো। নবী উম্মাতকে বেশি ভালোবাসে। আমরা উম্মাত, আমরা নবীর হয়ে যাই, আল্লাহ আমাদের কবুল করে নেবে। জোরে বলবে না। জেনে রেখে দেন, 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। ক জায়গায়? জোরে বলো। 4 জায়গায়। 1 নাম্বার 1.5 মিনিটের বাচ্চা ডান দিকে ভর দিয়ে সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আম্মা আমিনা বলে যাই যে দেখি আমার বাচ্চা কি যেন বিড়বিড় করে বলে যাই। আচ্ছা বলো তো সমাজে 313 জন আল্লাহ রসুল পাঠিয়েছিল, কোন নবীর কলেমায় রসুলুল্লাহ লিখেছে? কেউ বলতে পারবো?
কারুর কলেমায় নাই। হিসাব করে দেখেন, মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক আদম নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাফিউল্লাহ। হযরতে মুসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। রাসূলুল্লাহ বলে না হযরতে নূহ নবী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ। রাসূলুল্লাহ বলে না হযরতে ইব্রাহিম নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। রাসূলুল্লাহ বলে না হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম খানা দিয়েছে, আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম খানা দিয়েছে। গোটা কুরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছি। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছি, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছি, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছি। আল্লাহ আপনার আমার নবী নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম খানা দিয়েছি। কেননা শুনে রেখে দেন, 1.5 মিনিটের বাচ্চা আল্লাহ নবী ডান দিকে ভর দিয়ে সিজদায় চলে গেলেন। কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমি না বলতে লাগি, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আরো জোরে হয় না? 1 নাম্বার কাদের চিন্তা করলো? উম্মতের চিন্তা। আর কটা বাকি রইল? 3টে। 2 নাম্বার, আল্লাহ রসুল যখন নবীর জান কবজ হবে, আজরাইল বুকে হাত রেখেছে। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হয় ওহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। এই শুনছো তো? কিটাকে? ওহুদ পাহাড়টাকে। আল্লাহ নবী আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আজরাইল কথা দিলাম আপনার মতন এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ? আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আরো চিল্লে হবে। সবাই বলছি তো, জোর করে দেখি তাকবীর, না রে তাকবীর। 2 নম্বর কাদের চিন্তা করলেন? কথা বলেন, উম্মতের চিন্তা। 3 নাম্বার, নবীকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবর থেকে তোলা হবে, উম্মতের চিন্তা করবে। কোথা থেকে? কবর থেকে। আচ্ছা বলো তো, এখন যে আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো ভাই? আমরা মারা যাব না? তাহলে কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরো জোরে হয়। আর ফারিস্তারাও মারা যাবে। আল্লাহ এরকম ভাবে আল্লাহ 4 জনকে বাঁচিয়ে রাখবেন। কজনকে? 4 জনকে। 4 জনকে ফেরেশতা। কে? 4 জন ফারিস্তা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম। কজন হলো? 4 জন। এই 4 জনকে আল্লাহ জিন্দা রাখবে। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে, আল্লাহ আমাকে ছেড়ে দিলে হতো নি? আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। কুল্লু নাফসিল জায়গাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল তৈরি হয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেল। 4 জনই শেষ। আল্লাহ বলছে, এবার কে দরুদ পড়বে? যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, ফেরেশতা থাকবে না, জিন থাকবে না, তখন যখন দুনিয়ায় আমার নবীর উপরে কেউ দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আরো চিল্লা হবে। এখন 4 জনকে আল্লাহ আবার 4 জনকে কুদরতি ভাবে সৃষ্টি করবেন।
আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও আমার হাবিবকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে, আল্লাহ নবীর কবর কোথায়? আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। কে বলবে? কথা বলো, ভাল লাগবে। জিবরাইল ফেরেশতা বলবে, আল্লাহ নবীর কবর কোথায় আমি জানি না। আল্লাহ বলবে, জিবরাইল যা তুই মাটিকে জিজ্ঞেস কর। মাটি বলবে, এই জিবরাইল নবীর কবর। জিবরাইল বলবে, মাটি বল নবীর কবর কোথায়? মাটি বলবে, জিবরাইল আমিও বলতে পারবো না, কেননা কিয়ামতের আগে নবীকে আমি মাটিকে আল্লাহ এমন উলট পালট করেছে, কে কোন দিকে কোথায় চলে গেছে আমি জানি না। কে বলবে? মাটি বলবে, মাটিও বলতে পারবে না, কেননা বর্তমানে আল্লাহ রসুলের কবর আর হযরতে বিলালের কবর 1000 মাইল ডিস্টেন্স। কত মাইল? 1000 মাইল। কিয়ামতের দিন নবীর পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। কোন দিক থেকে? পায়ের দিক থেকে। কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করতো না। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে গেলেন। আল্লাহ নবী বলে, ওগো বাবা বিলাল, চলে যাও, তুমি একখানা কুরমা নিয়ে আসো। হযরতে বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল। আল্লাহ পাক হযরতে বিলাল একখানা কুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে, ওগো বাবা বিলাল, তুমি অর্ধেক খুরমা খেয়ে নাও। হযরতে বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরতে বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, হযরতে বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ঝুটা আমি খাবো, হুজুর আপনি আমার ঝুটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ঝুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল। আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম। বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। বিলালকে তথাপিও মুখ দিয়ে আহাদাত শব্দখানা বেরোতো বিলালের মুখ থেকে। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালকে আজাদ করে নিয়ে গেলেন। হযরতে বিলাল কারোর সঙ্গে কোনো কথা বললেন না। আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবী বলে, ওগো বাবা বিলাল, তুমি আজকের দিনে বাবা, তুমি আজকের দিনে আজান দিও না, কেননা অনেক সাহাবীরা তোমার বিরুদ্ধে নালিশ করে। হযরতে বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল। আল্লাহ পাক, কালো করার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আজানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। ও যুবকেরা, হযরতে বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল। আল্লাহ পাক, গলা দেওয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আল্লাহ আজানের মধ্যে যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। ও যুবকেরা, পরের দিন ফজরের টাইম হয়ে যায়। মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হে হযরতে জিবরাইল, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরতে বিলাল, সেই বিলাল আমার রাসূলুল্লাহ বিলালের আল্লাহ এত ইজ্জতকে বানিয়েছিলেন। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। সেই বিলালকে কোন দিক থেকে তোলা হবে? জোরে বলো। বিলাল বলবে নবী, মাটি বলবে যাও, নবীর কবর কোথায় বলতে পারবো না, কিতাব এসছে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে।
চিল্লে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো। কি বের হবে? নূর বের হবে। আর সে আজিমে ঠেকে যাবে। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে। নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল আমার উম্মতরা কোথায়? জোরে বলবে না? কবর থেকে উঠে কাদের চিন্তা? জোরে বলো। উম্মতের চিন্তা। জিবরাইল বলবে, আল্লাহ নবী বলবে, জিবরাইল বলবে, হুজুর এখনো আপনার উম্মতদের তোলা হয়নি। আল্লাহ নবী বলছে, জিবরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ, যাও আমার উম্মতগুলোকে বার করে নিয়ে এসো। কোথায় আমার উম্মত আছে? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত জিবরাইলের মনটা খারাপ। আল্লাহ নবী বলে, জিবরাইল চলে যাও, চলে যাও, তোমায় হাত দেয়া লাগবে না। হযরত জিবরাইল কারোর সঙ্গে কোনো কথা না বলে, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ। হযরত জিবরাইল আমিন বলবে, এতে আমি নবী আমার মন ভরে না। এ হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, তুমি আমার হাবিবকে জানিয়ে দাও। ও যুবকেরা, হযরত জিবরাইল আমিনকে আমার আল্লাহ জানাবে, এ হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। জোরে হয় না? হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর দরবারে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ 70,000 কে বিনা হিসাবে নাজাত দিয়েছে। হযরত জিবরাইল আমিন বলবে, এ হযরত জিবরাইল, আল্লাহ নবী বলবে, জিবরাইল তুমি আমার আল্লাহর কাছে যাও, আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আমিন কোনো কথা না বলে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক আপনার হাবিব বাড়াতে বলে। হযরত জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক আপনার হাবিব আরো বাড়াতে বলে, আল্লাহ জানিয়ে দিবে, এ হযরত জিবরাইল তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের 70,000 মধ্যে এক একজন বিনা হিসাবে 70,000 কে আমার আল্লাহ নাজাত দিয়ে দিবে। একসঙ্গে 4,90,00,000 মানুষ। তাহলে কবর থেকে উঠে নবী কাদের চিন্তা করবে? আর চতুর্থ নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। জোরে বলবে না? কোন দিন? কিয়ামতের দিন। পূর্বের সমস্ত নবী উম্মত যারা জাহান্নামী হবে, যুবকগুলো শুনো ভালো করে, তুমি আমি কি নবী পেয়েছি? পূর্বের সমস্ত নবী উম্মতদের চেহারাগুলো কালো হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেরি পড়াবে, গলায় শিকল, পায়ে চেন। মালিক ফেরেশতা বলবে, আল্লাহ কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না, এদের হাতে আগুনের বেরি পড়াবে না, গলায় শিকল দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। সুবহানাল্লাহ। আরো জোরে হয় না? সুবহানাল্লাহ। কার উম্মত? হাবিবের উম্মত। যাই হোক, আলোচনা দীর্ঘায়িত করব না। আমার পরবর্তী আলেম উনি চলে আসছেন, আলোচনা হবে। এই উপরের নাচটা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, পুরোটা ভাই, তিনটে হবে না তো, একটা বলি। উপরের নাচ পুরোটা, উপরের নাচটা পুরো, পুরোটা নয়, পুরোটা ভুলে গেছি। তাহলে দুটো হয়ে যায়। হৃদয়তে কাবা নয়নে মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে।